নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, আগামীকালই রথ আর তার আগেই রথের দোকান বসা নিয়ে উত্তেজনা। বোলপুরে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর, বোলপুর থানায় অভিযোগ দায়ের। রামবালক মাহাতো ও হকার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ। আগামীকাল রথ আর তার আগেই রথের দোকান বসা নিয়ে বচসা এবং বচসা গড়ায় হাতাহাতিতে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বোলপুরে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর, বোলপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। রামবালক মাহাতোর হকার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বোলপুরে রথের দোকান বসা নিয়ে উত্তেজনা এবং বচসা, রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ উঠছে। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছে। মনা, যেমনটা তুমি জানাচ্ছিলে যে হকার উচ্ছেদ নিয়ে কোথাও একটা ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর, সেখানে অনেক রেলের আধিকারিকরা ছিল, কি জানা যাচ্ছে? হ্যাঁ তসমিনা, একেবারেই তাই। সকালে যে বিষয়টা আমরা তুলে ধরছি, মানে সকাল থেকে যে বিষয়টা আমরা তুলে ধরছি, তাতে তুমি জানো যে বোলপুরে পুরনো একটা ঐতিহাসিক রীতি আছে যে রথযাত্রার দিন রথ যেদিক থেকে বেরোয়, যে পথ দিয়ে যায় এবং যে পথ দিয়ে প্রবেশ করে, সেই সমস্ত রাস্তায় বোলপুরে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের অস্থায়ীভাবে ছাউনি করে তারা পশুরা নিয়ে বসে। কেউ হয়তো দেখা যায় যে জিলিপি বিক্রি করছে, কেউ হয়তো পাঁপড়, কেউ হয়তো মিষ্টি, বিভিন্ন রকম। এই যে দোকান রাস্তার ধারে বসাতে কেন্দ্র করে মূলত রেলের আধিকারিকদের সঙ্গে বাদ বিতন্ডায় জড়িয়ে পড়ে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং হকাররা। তারপরেই যেটা অভিযোগ উঠছে যে রেলের বোলপুর রেল স্টেশনের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রামবালক মাহাতো, তাকে নাকি বেধড়ক মারধর করা হয়। যেটা অভিযোগ, তার যেটা বক্তব্য যে তাকে কোনো কথাবার্তা না বলেই, কোনো রকম আলোচনা না করেই তাকে মাটিতে ফেলে নৃশংসভাবে তাকে মারধর করা হয়। মারধর করার পর ঘটনার রীতিমতো কিন্তু এলাকায় একটা উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। পরবর্তী পর্যায়ে যেটা জানা যায় যে ওই আধিকারিককে রেলের তাকে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চিকিৎসা করানো হয়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তার মুখে গুরুতর চোট রয়েছে, সেখানে ব্যান্ডেজ করা রয়েছে এবং শরীরের অধিকাংশ জায়গায় সে গুরুতর কিন্তু জখম হয়েছে বলে তিনি দাবি করছেন। দেখো, এই ঘটনায় রীতিমতো শহর বোলপুর জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বোলপুর থানায় লিখিত কমপ্লেন হয়েছে। এছাড়াও রেলের উচ্চ পর্যায়ে কিছু কমপ্লেন হয়েছে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত গ্রেফতার বা আটক হয়নি। চাঞ্চল্য ছড়িয়েছে ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে যে বিষয়টা যেটা হচ্ছে যে একেবারেই এ ধরনের ঘটনা শহর বোলপুরের মুখে রীতিমতো কিন্তু একটা উত্তেজনার পরিবেশ রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা ভালো, তুমি জানো যে বোলপুর পুরসভা যে উচ্ছেদ অভিযান যেটা কিন্তু চলছে, স্বাভাবিকভাবেই সেই উচ্ছেদ অভিযানে কিন্তু একটা ক্ষোভের আগুন তৈরি হয়েছে শহর বোলপুরে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে, যারা ফুটপাতে তাদের যারা ব্যবসা করে তাদের মধ্যে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ মনে করছেন যে সেই ক্ষোভ কিন্তু এখানে কিন্তু প্রতিফলন হয়েছে। সেই কারণেই কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা বা এই ধরনের অপ্রীতিকর পরিবেশ ঘটেছে, এমনটাই কিন্তু মনে করছেন। সব মিলিয়ে এলাকায় কিন্তু উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশ রয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। বেশ, ধন্যবাদ তোমাকে মনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আগামীকালই রেল আর তার আগে রেলের দোকান বসা নিয়ে বোলপুরে রথের দোকানে, আগামীকাল রথ আর তার আগে রথের দোকান বসা নিয়ে বোলপুরে বচসা এবং হাতাহাতিতে গড়ায় রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ উঠছে। ইতিমধ্যে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রামবালক মাহাতো এবং বাকি যে ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে। जितने भी वहाँ पर चौक पे आदमी लोग हैं वो मुझे पकड़ कर पीट दिया है। आदमी को वो जो जितने भी दुकानदार जो है लगाते हैं वहाँ पे, जो दुकान अभी रेल मैदान में लगा रहा है, जो रेल कमेटी मंदिर का जो आदमी लोग है, फिर वो सब जितना भी आपका जो दुकान हटाया गया है रेलवे जुरिस्डिक्शन से, वो सभी आदमी थे जो मुझे मार रहे। मेरा तो मोबाइल भी वहाँ, एक मोबाइल भी वो लोग जो छीन लिया है, चश्मा छीन लिया है, पैसा छीन लिया है, सभी चीज़ मेरा उस मोबाइल में सब डाटा है, सब कुछ छीन लिया गया है। मैं किसी असिस्टेंट इंजीनियर का ये हाल है, सरकारी नौकर का, तो अदर और ऑफिसर का ये हाल है, तो अदर नीचे वाले का क्या हाल होगा बंगाल में।